ওয়ালাইকুম আসসালাম। ওই টগর, রুনা আয় নাই? কি হইল আবার? ওয়ালাইকুম আসসালাম। রুনার মা, রুনা স্কুলে যায় না কেন? শরীরটা ভালো না। শরীরের আবার কি হইল? বুঝো না না বাপরে এইসব প্রশ্ন করো। ও বুঝছি, এইটা তো কোনো সমস্যা না, যা লাগে তা তো ঘরেই থাকে। আর যদি না থাকতো দোকান থেকে কিনা আনতা। আজকাল তো এইসব জিনিস সবখানেই পাওয়া যায়। সমস্যা সেইটা না, স্কুলের টয়লেট ভালো না, বদল করতে সমস্যা হয়, তাই তো মাসিকের সময় অনেক মেয়েরা স্কুলে যায় না। এইটা অবশ্য ঠিক বলছে, কিন্তু এখন তো স্কুলে স্কুলে মেয়েদের জন্য নারী বান্ধব টয়লেট বানাইতে বলা হয়েছে। দেখি কাল একবার স্কুলে যাইতে হইব। রুনা, রুনা শুনো মা, মানুষ যখন বড় হয় তখন ছেলেদের যেমন এই গোপ দাড়ি গজায়, মেয়েদের সেরকম মাসিক হয়। এইটা নিয়ে লুকা ছাপার কিছু নাই। এইটা একটা প্রাকৃতিক নিয়ম ও স্বাস্থ্যের বিষয়। সেই জন্যই তো নারীরা মা হয় এবং মানুষের বংশগতি রক্ষা করে। এর সাথে নানান হরমোনের সম্পর্ক আছে, তাই শরীরের মধ্যে নানা পরিবর্তন দেখা যায়, কিন্তু আমরা বুঝি না। এই যে আমার মা, তোমার মা, তুমি সবাই এক নিয়মেই চলতেছে। লজ্জা না পায়া সব সমস্যা আমারে বল। বাবারা শুধু শাসনই করে না, বাবারা বন্ধুও হয়। আমি তোমার বাবাও, বন্ধু। কাইলি তোমার স্কুলে যাব, এখন খাইতে আসো। হ্যাঁ মা। সকল স্কুলে মাসিক বান্ধব টয়লেট বানানোর ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। পাশাপাশি আমাদের সদিচ্ছারও অভাব ছিল না, তবু আমরা এতদিন স্কুলে মেয়েদের জন্য আলাদা নারী বান্ধব টয়লেট বানাতে পারিনি। আপনাদের সকলের সহযোগিতায় এবার সেটা বানানো সম্ভব হয়েছে। এই টয়লেটে পর্যাপ্ত পানি সরবরাহ, ঝুড়ি, সাবান সহ সকল ব্যবস্থা আছে। আমি আশা করি স্কুলে এখন মেয়েদের উপস্থিতি অনেক বাড়বে, ঝরে পড়ার হার অনেক কমবে, নারীর ক্ষমতায়নের পথ প্রসারিত হবে। আমি মিটিং থেকে শিখেছি, শুধু স্কুল কলেজে না, নারীদের জন্য বাড়িতে ও কর্মস্থলেও নারী বান্ধব টয়লেট থাকা জরুরি। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে নারী ও কিশোরীদের বেশ কয়েকটি মানবাধিকারের সরাসরি সম্পর্ক আছে, যেমন পানীয় স্যানিটেশন সুবিধা পাওয়ার অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষার অধিকার ও কাজ করার অধিকার। কিশোরী ও নারীদের মাসিকে অব্যবস্থাপনা এসব মানবাধিকার লঙ্ঘনের শামিল। আসুন আমরা সকলে এগিয়ে আসি, সঠিকভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি করি, কিশোরী ও মেয়েদের মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রাখি।